সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ ৩ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দেশটির গৃহযুদ্ধের সময় সংগঠিত অপরাধের দায়ে এই সাজা দেওয়া হয়েছে। অন্যরা হলেন বাশারের ভাই মাহের আল আসাদ ও আত্মীয় আতেফ নাজিব। বাশার আল আসাদ বর্তমানে রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। মঙ্গলবার তার অনুপস্থিতিতে দামেস্কের একটি আদালত পরিকল্পিত হত্যা, নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। মাহের আল আসাদকেও পরিকল্পিত হত্যা ও নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনিও বর্তমানে রাশিয়ায় আছেন। আতেফ নাজিবকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি দক্ষিণ অঞ্চলীয় দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা প্রধান ছিলেন। গত বছরের জানুয়ারিতে সিরীয় কর্তৃপক্ষ তাকে আটক করে। সিরিয়ার দেরা অঞ্চলে ২০১১ সালে আন্দোলন শুরু হলে দমনপীড়ন চালায় তৎকালীন সরকার। এই আন্দোলন পরে গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধে রূপ নেয়। দমনপীড়নে নেতৃত্ব দিয়েছিলেন নাজিব। রায় ঘোষণার সময় তিনি কয়েদির পোশাক পরে আদালতে উপস্থিত ছিলেন। আদালতের দেওয়া তথ্য অনুযায়ী নাজিবের অপরাধের মধ্যে আছে হত্যাকাণ্ড, ১৫ বছরের কম বয়সী শিশুদের পরিকল্পিতভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যু ঘটানো। ডেস্ক রিপোর্ট, সমকাল।